তাই জন্যে শত্রু থাকা দরকার। আমি বলবো, আমি নিজে প্রমাণ আমি আজকে। কারণ শত্রুকে কোনোদিন গালাগালো দেবেন না, অভিশাপও করবেন না। তাদেরকে মায়ের কাছে বলুন সুস্থ থাকুক, বেঁচে থাকুক, আরো তাদের মনের মধ্যে কুটকাচালি চলতে দাও মা। কারণ সে না চললে যে আমি চলবো না। তাই তো আমার প্রতিজ্ঞা ছিল, যারা মাকে 1.5 কাঠা জায়গা দেয়নি, ভক্তদের গায়ে গরম জল ছুঁড়েছিল, হোটেলে টয়লেট করে ভক্তদের গায়ে ছুঁড়ে দিয়েছিল, তখনই তো আমার জ্বালাটা বেড়েছে। তাই আমার স্বামী কিন্তু ভয় পেয়েছিল, আমি কিন্তু রুখে দাঁড়িয়েছিলাম। আমি কোনো মাদুলিও বিক্রি করি না, তাবিজও বিক্রি করি না, জলপোড়াও বিক্রি করি না। এখানে 10 টাকা দিলেও সে মায়ের কাছে আসতে পারে, দক্ষিণা না দিতে পারলেও সে বদনে একবার শ্রী হরির নাম সে বলে। তাই তো মঙ্গলা বাবা কাকাই হয়েছেন। তাই তো তার নাম খ্যাপা ঠাকুর। এমনি খ্যাপা ঠাকুর হয়েছে রে, সে তো মায়ের জন্য খ্যাপা ছিল। তাই তো পরমহংসদেব, তাই তো রাম প্রসাদ, তাই তো কমলাকান্ত। মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থাকবেন। মহাপ্রভু যেই প্রচার করে গেছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ মঙ্গলা আবার তো জাগিয়ে দিল। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কার নাম? যিনি কৃষ্ণ তিনি তো কালী, ভগবান এক এবং অদ্বিতীয়। তাই রাধে রাধে। বুঝতে পেরেছ? তাই আমি সকল ভক্তকে বলবো, শত্রুকে স্বাগত জানাও। এসো শত্রু, আমি তোমাকে অন্ধ হতেও বলবো না, খোলা হতেও বলবো না। তোমার পুণ্য মানুষকে তুমি আরো বিপদে ফেলো, আর পাপী মানুষদের তুমি আরো সুন্দর রাখো। কারণ তার মুখ দিয়ে হরি কথা যেন না বেরোয়। হরি কথা বেরোলেই তার পাপ সব ধুয়ে মুছে যাবে। তাই জন্য তো যে ভালো হয় তার জীবনে ঝড় আসে, বাধা আসে, বিপত্তি আসে, ঘা হয়, তখনই বলে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কিন্তু পাপীরা হরি বল বলতে দ্বিধাবোধ হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ পোতানা রাক্ষসী যখন কংস বলছে যা ওকে মাতৃদুগ্ধ স্নান করে গোবিন্দকে মেরে দে, তখন গোবিন্দকে মাতৃদুগ্ধ স্নান করালো, বিষ পান করালো। কিন্তু সুন্দর অমনি বেরিয়ে এলো। কেন জানো? পাপীরাও হরি নাম বললে উদ্ধার হয়ে যায়। এত পাপ করলো, লাস্টকে বলছে একবার হরে কৃষ্ণ বলো। জগাই মাদাই বলো, একবার হরে কৃষ্ণ বলো। জগাই বলছে, মাদাই বলছে না। জগাই বলছে হরে কৃষ্ণ, আর ভেতর থেকে গঙ্গা হঠাৎ করে বেরুচ্ছে। জগাই উদ্ধার হয়ে গেলে মাদাই বলছে জগাই তো উদ্ধার হয়ে গেল, আমি কেমন করে উদ্ধার হবো? তখন মাদাই করে বলছে মহাপ্রভু বলো, মুখে একবার হরি নাম বলো। তাই মুখে একবার হরি নাম বলে উদ্ধার হয়ে গিয়েছিল। দেখো বাবা কেমন কাঁদছে, দেখো দেখো বাবা কেমন চোখ দিয়ে গঙ্গা জল পড়ছে, দেখো কতটা ভুল বলেছি। তাই তো সকল ভক্তরা বলে আমার মঙ্গলা মায়ের কথা শুনতে খুব ভালো লাগে। কাল থাকতে এইটুকু 6 বছরের বাচ্চা এসছে, কি বলছে জানো? আমার মঙ্গলা মায়ের কথা শুনতে খুব ভালো লাগে, কারণ আমার মধ্যে যে গোবিন্দ চেতনা জাগিয়ে দিয়েছে। তাই কোন শত্রুকে অভিশাপ দেবে না। তোমার যত বড় শত্রু হোক, তোমার একটা হাত কেটে নিয়েছিল, তবু তাকে তুমি ক্ষমা করো। ও যে পাপটা করেছে তুমি করবে না, পাপের ভাগিদার তুমি হবে না, ওকে আরো পাপ করতে দাও। যেমন অশ্বত্থামাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল তোর কোনদিন মৃত্যু হবে না, তোর কোনদিন মৃত্যু হবে না। কারণ হরি হরি বল, বলো হরি হরি বল। কি সাথে করে কিছু আনিনি, কিছু নিয়ে যায় না, তাই হরি বল নিয়ে যায়। তাই তো পোতানা রাখছি সবাই। তখন ওকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, আচ্ছা প্রভু আপনি এত দয়ালু, তাই তো মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি সত্যের সারিতে যাবো, কিন্তু কোনো অস্ত্র ধরবো না। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্যায় অত্যাচার হচ্ছিল, একবার করে তিনি সুদর্শন চক্র ধরছেন
আর ভীষ্ম যিনি নিজে মৃত্যুবরণ করতে পারতেন, তিনি ঘাটটা এগিয়ে নিয়ে যাচ্ছে, প্রভুর হাতে মৃত্যুবরণ করে মুক্তি লাভ করবে। তাই তো হরিনামে এত মধুর। কোনদিন কারোর ক্ষমতা হয়নি কৃষ্ণ নামকে দাবিয়ে রাখার, তাই কৃষ্ণকালী মাকেও কারো ক্ষমতা নেই দাবিয়ে রাখার, কারণ যিনি কৃষ্ণ তিনি কালী। বাবা খাবার তো মার খেয়েছে না, হ্যাঁ, পরমহংসের মার খায়নি, কত মার খেয়েছে। তাই মায়ের পরম সন্তানদের মার খেতে হয়। হরিচাঁদকেও মার খেতে হয়েছিল, হরিদাসকেও মার খেতে হয়েছিল। হরিদাস চবনের ঘরে জন্মগ্রহণ নিয়েছিল বলে তিনি কৃষ্ণ প্রচার করতে পারবেন না। আর তাই বুঝি গোবিন্দকে, তিনি তো সব, তার কাছে জাত বিভেদ হয় না, তিনি জগতের নাথ, তিনি জগন্নাথ, তাই তিনি সবার সবার তিনি। বুঝতে পেরেছো মা? ভালো লেগেছে আমার কথা? তাই ভক্তদের একটা কথাই বলবো, কেউ শত্রুকে অভিশাপ দেবে না। আসো, আসতে না।